মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির এক বৈঠক হয়ে গেল রবিবার। মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি, জেলা সহসভাপতি বাবলা সরকার, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। বৈঠকে সাংগঠনিক ও দলীয় বেশ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা চলে। তার মধ্যে ভোটার তালিকায় নাম সংশোধন ও বিয়োজনের কাজ ঠিকঠাক চলছে কিনা সেই ব্যাপারে দলীয় নেতাকর্মীদের দলীয়ভাবে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে। আমাদের আজকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সভা আমরা ডেকেছি। এই সভায় কয়েকটা গুরুত্বপূর্ণ এজেন্ডা আছে আমাদের এবং কিছু আরও আলোচনা আছে। এজেন্ডার মধ্যে মূল হচ্ছে আমাদের যে এখন ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে, সংযোজন এবং বিভাজন, সেই কাজটা আমরা বেশি গুরুত্ব সহকারে যাতে আমরা করতে পারি। সমস্ত বুথে বুথে আমাদের যে বিএলওরা বসেছে তারা সঠিকভাবে কাজ করছে কিনা সেই রিপোর্টিংসগুলো আজকে এখানে হবে। তার পাশাপাশিভাবে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের সভা অনুষ্ঠিত হবে। আমাদের শাখা সংগঠনগুলো বিভিন্ন ধরনের কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচি তারা পালিত করবেন এবং আমাদের দলীয়ভাবে কিছু প্রোগ্রাম কর্মসূচি আছে, সেই প্রোগ্রাম কর্মসূচিগুলো আজকে আমরা এখানে ঠিক করব। মানিকচক থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো রবিবার। এদিন মানিকচক থানা প্রাঙ্গণে সংবর্ধনা জ্ঞাপন সভা আয়োজন করা হয়। এ উপলক্ষে নাচ, গান, আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি সুবীর কর্মকার সহ অন্যান্যরা। এদিন থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের পক্ষ থেকে মানিকচক ব্লকের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের মধ্যে অন্যতম মুখ ছিলেন জেলা পুলিশ সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডের কনভেনার এসএসআই দীনেশ চন্দ্র রায়। মানিকচক আইসি এবং আমাদের সিভিক ভাইরা উদ্যোগে এই অনুষ্ঠানটা করা হয়েছে। আমাদের রিটায়ার পার্সন হোমগার্ড এনভিএফ যারা রিটায়ার পার্সন আমি করেছি, এই উদ্যোগে আমরা একটা ছোট আয়োজন করেছি। তো খুব ভালো লাগছে বিদায়ী সংবর্ধনা পাওয়াটা যে কতটা একটা আনন্দের বিষয়। আমি আইসিএফকে খুব ধন্যবাদ জানাই, কেননা এই একটা উদ্যোগ নিয়েছেন আমাদের সিভিক ভাইরা, যে উদ্যোগটা নিয়েছেন তার জন্য আমি খুব গর্বিত। এরকম যাওয়ার পথে যদি প্রত্যেকে যদি এইভাবে একটা সম্মান পায়, ভালোবাসা পায়, আমার মনে হয় প্রত্যেকের একটা মনটাও ভালো থাকবে। আইসি সাহেবটা পুরোপুরি এটা সমর্থন করেছেন, তার জন্য আমার তরফ থেকে আমি ওনাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি। পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়ে গেল রবিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের নিজস্ব ভবনে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, বিশিষ্ট চিকিৎসক সৌভিক দাস, বিদ্যালয়ের কর্ণধার দশরথ বর্মন সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিদ্যালয় ভবনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সেই শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবকদের নিখরচায় চক্ষু, দন্ত ইত্যাদি নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে প্রদান করা হয় বলে জানা গেছে। আমাদের বিদ্যাভারতী শিশুতীর্থ এবং বিদ্যাভারতী পাবলিক স্কুলের আমরা দীর্ঘ 4 বছর যাবৎ প্রতি বছরই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করছি। 2024-এ আজকে সেই দিনটি আমাদের কাছে উপস্থিত হয়েছে। সমস্ত এই দুটো বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং অভিভাবিকা যারা রয়েছেন প্রত্যেকের বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে এবং ওষুধপত্রও দেওয়া হচ্ছে। সেটা আমাদের সহযোগিতা করছেন ডেন্টাল অ্যাসোসিয়েশন মালদা এবং অজন্তা অপটিক্যালস ক্লিনিক আর অ্যাঞ্জেল নার্সিং হোমের সহযোগিতায় আমরা ডাক্তারবাবুদের পেয়েছি। সেখানে ডেন্টিস্ট আছেন, ইএনটি সার্জন আছেন, চাইল্ড স্পেশালিস্ট আছেন এবং চক্ষু পরীক্ষক আছেন।